আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রুশ বাহিনী হামলায় তীব্রতায় বাকমুট থেকে পিছু হটতে শুরু করেছে ইউক্রেন। আরো বিস্তারিত জানিয়ে দেব। তাইওয়ানের কাছে অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, পাল্টা যে পদক্ষেপ নিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যে চীনের বেলারুশের প্রেসিডেন্ট। এবার চীনকে সরাসরি হুমকি দিল যুক্তরাষ্ট্র। জার্মান সামরিক বাহিনীর দেশ রক্ষার ক্ষমতা নেই, প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা। ফিলিস্তিনি বন্দীদের হত্যা করতে ইসরায়েলি পার্লামেন্টে বিল পাস। ইউক্রেন যুদ্ধের মাঝে ভারতের কূটনৈতিক সংঘাত। এবং সর্বশেষে জানিয়ে দেব, রাশিয়ার পক্ষে ইউক্রেনের যুদ্ধে 1 লাখ সেনা পাঠালো উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। রুশ বাহিনীর হামলায় তীব্রতায় বাকমুট থেকে পিছু হটতে শুরু করেছে ইউক্রেন। বিগত 1 বছরের যুদ্ধে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়ার বাহিনী। এসব অঞ্চলের মধ্যে রয়েছে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন। গণভোটের মাধ্যমে এই অঞ্চলগুলো নিজেদের ভূখণ্ডের সঙ্গে এক ভূখণ্ড করে নিয়েছে রাশিয়া। তবে এই অঞ্চলগুলো পুনরুদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এরই অংশ হিসেবে দোনেৎস্ক, বাকমুট সহ তীব্র লড়াই চলছে। এবার সেখান থেকে পিছু হটার ইঙ্গিত দিয়েছে ইউক্রেন বাহিনী। কয়েক মাস ধরে বাকমুটে রাশিয়া ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। তবে গত 2 সপ্তাহে রুশ বাহিনী হামলায় তীব্রতা এতটাই বেড়েছে যে সেখান থেকে এখন কৌশলগত কারণে পিছু হটার পরিকল্পনা করেছে ইউক্রেনের সেনারা। বুধবার প্রেসিডেন্ট জেলেনস্কি উপদেষ্টা আলেকজান্ডার দোনেৎস্ক যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম সিএনএন-কে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যদি প্রয়োজন হয় তাহলে ইউক্রেনের সেনারা সেখান থেকে সরে যাবে। জেলেনস্কির অর্থনৈতিক বিষয়ক এক উপদেষ্টা বলেছেন, আমাদের সেনাবাহিনী অবশ্যই সব বিকল্প বিবেচনা করবে। এখন পর্যন্ত শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে কৌশলগত প্রাণে বাঁচার জন্য তারা সরে আসবে। জানা গেছে, বর্তমান দোনেৎস্ক অর্ধেক অঞ্চলের বেশি এলাকা রুশ বাহিনীর দখলে। পুরো নিয়ন্ত্রণ নিতে হলে তাদের অবশ্যই বাকমুট দখল করতে হবে। এরপর দোনেৎস্ক অন্য শহরগুলো দখল নিতে পারবে। তাইওয়ানের কাছে অস্ত্র বেচে যুক্তরাষ্ট্র, পাল্টা যে পদক্ষেপ নিল চীন। তাইওয়ানে $619 বিলিয়ন অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে চীন 17টি চীনা J-20 যুদ্ধবিমান এবং 4টি সিনিয়াং J-16 ফাইটার বৃহস্পতিবার তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। এর আগে বুধবার দিনব্যাপী 9টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে ঘুরে বেড়ানো দেখা যায়, খবর CNN-এর। বুধবার রাতে স্টেট ডিপার্টমেন্ট বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ানে F-16 এর ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো সাপোর্ট দেওয়ার জন্য সরঞ্জাম দেওয়া হবে। এসবের মধ্যে রয়েছে AGM-88 অ্যান্টি রেডিয়েশন মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল ও লঞ্চার। মন্ত্রণালয় প্রকাশিত ঘটনায় মানচিত্র অনুযায়ী 2 দশকের আগে J-10 বিমানগুলো চীনা উপকূলের কাছাকাছি উড়ছিল এবং আধুনিক J-20 স্ট্রাইক ফাইটারগুলো তাইওয়ানের পূর্ব দিকে একটি এলাকায় ওড়ে। তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমান নৌবাহিনীর জাহাজ এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এই কার্যকলাপের প্রতিক্রিয়া জানানো দায়িত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যে চীনে বেলারুশের প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র জানিয়ে যুক্তরাষ্ট্রের করা হুঁশিয়ারির মধ্যে চীন সফর করেছেন বেলারুশের প্রেসিডেন্ট। দেশটিতে পৌঁছলে রুশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে স্বাগত জানায় বেইজিং। জানা যায়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 3 দিনের সফরে চীনা কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা বলেছেন লুকাশেঙ্কো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আক্রমণে লুকাশেঙ্কো এই সফরে যান বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। গত সেপ্টেম্বরে উজবেকিস্তান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনের ফাঁকে এই 2 দেশের নেতা বৈঠক করেন। সেই সময় তারা চীন বেলারুশ সম্পর্কে সার্বিক সমন্বিত কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে একমত হন। সেই বৈঠকে পুতিন ছিলেন। ইউক্রেনের সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা বলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে চীন। ইউক্রেন রাশিয়ার আগ্রাসনে বর্ষপূর্তিতে গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় 12 দফা প্রস্তাব দেয়, যাতে যুদ্ধবিরতি উত্তেজনা ক্রমশ হ্রাস করার কথা বিস্তারিতভাবে বলা হয়।
গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সেখানে ইউক্রেন যুদ্ধে অস্ত্র দিচ্ছে, সেখানে চীন সংকট উত্তরণের সক্রিয়ভাবে শান্তি আলোচনা এবং সংকটের রাজনৈতিক সমাধান বাতলে দিয়েছে। এবার চীনকে সরাসরি হুমকি দিল যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহে এবার চীনকে সরাসরি যুদ্ধের হুমকি দিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত মঙ্গলবার কাজাকিস্তান সফরে গিয়ে এ হুমকি দেন। ব্লিংকেন বলেছেন, আমেরিকা বিশ্বাস করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সমর্থন জানানোর বিষয়টি বিবেচনা করছে চীন। তবে রাশিয়াকে অস্ত্র দেওয়ার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বেইজিংকে। ব্লিংকেন বর্তমান এশিয়া, মধ্য এশিয়া এবং প্রজাতন্ত্র সফর করেছেন। অ্যান্টনি ব্লিংকেন এ সময় রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে চীনকে হুঁশিয়ারি দিচ্ছেন, যখন আমেরিকা ইউক্রেনের অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে। এদিকে কাজাকিস্তান রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা সুস্পষ্টভাবে অস্ত্র দেওয়ার ব্যাপারে চীনকে হুঁশিয়ারি করেছে। সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি কাজাক পররাষ্ট্রমন্ত্রী মুখতার এবং প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকায়েবের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে কাজাকিস্তানের পাশাপাশি তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে, সূত্র পাঁচ টুডে। জার্মান সামরিক বাহিনী দেশ রক্ষার ক্ষমতা নেই, প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা। জার্মানি প্রতিরক্ষা বরিস পিস্টোরিয়াস দাবি করেছেন যে তার দেশের সামরিক বাহিনী যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত নেই। জার্মানি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমাদের দেশে এমন সশস্ত্র বাহিনী নেই যারা দেশকে রক্ষা করতে পারে, যারা শত্রু কোনো আগ্রাসন মোকাবেলা করতে সক্ষম। তিনি আরো বলেছেন, কয়েক দশক ধরে জার্মানির সরকার দেশের সশস্ত্র বাহিনীকে উপেক্ষা করছে, তাদের ব্যাপারে উদাসীন ছিল। সেজন্য জার্মান সামরিক বাহিনীর হাতে প্রয়োজন এবং পর্যাপ্ত অস্ত্র শস্ত্র সামরিক সরঞ্জাম নেই। এ অবস্থায় জার্মানি ন্যাটোভুক্ত দেশগুলোর সমানে নিতে হালে এক হতে অনেক বিনিয়োগ করতে পারে। গত রোববার জার্মান সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল মাইন জার্মান বার্তা সংস্থা এডিপিকে বলেছেন, 10,000 কোটি ইউরো বরাদ্দের কথা ভাবছিলেন তিনি। জার্মানি সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে যথেষ্ট নয়। ফিলিস্তিনি বন্দীদের হত্যা করতে ইসরায়েলি পার্লামেন্টে বিল পাস। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলি পার্লামেন্টের নেসেটে পাস হওয়া একটি বিলে তীব্র নিন্দা জানিয়েছে। বিলটি আইনে পরিণত হলে দখলদার ইসরায়েল তার কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দীদের হত্যা করতে পারবে। উগ্র ডানপন্থী ইসরায়েল মন্ত্রী ইতামার বেন গাভির বিলটি ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির বিলটি নেসেটে উত্থাপন করেছিলেন তিনি। হামাস বুধবার এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল এতদিন পদ্ধতিগতভাবে ফিলিস্তিন যেভাবে হত্যা করে আসছিল সেটিকে বৈধতা দেওয়ার লক্ষ্যে এই বিল পাস করা হয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের বর্ণবাদী অপরাধী পদক্ষেপ আবার দখলদার ইসরায়েলি ফ্যাসিবাদী আচরণ বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। এর মাধ্যমে দখলদার ইসরায়েলি আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ফিলিস্তিনের উপর নির্বিচারে যে গণহত্যা চালিয়ে যাচ্ছিল তাকেই বৈধতা দিতে যাচ্ছে, অথচ আন্তর্জাতিক আইনে নির্বিচারে চালানো যে কোনো হত্যাকাণ্ড অবৈধ। হামাসের বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে, দখলদার ইসরায়েল অবৈধ ইহুদি অধিবাসীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ যে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছে, এ ধরনের আইন পাশ করে তা ঠেকানো যাবে না, সূত্র পাঁচ টুডে। ইউক্রেন যুদ্ধের মাঝে ভারতের কূটনৈতিক সংঘাত। নয়াদিল্লিতে G20 পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর ঐক্যের ডাক সত্ত্বেও পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্য দেখা যাচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণের লক্ষ্যে রাশিয়া মরিহার বাকমুত শহর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। জোরালো আক্রমণের মুখে ইউক্রেনের সেনাবাহিনী এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তবে অনির্দিষ্টকালের জন্য সেই চাপ সহ্য করা সম্ভব হবে কিনা সে বিষয়ে ইউক্রেনের মধ্যে সংশয় দেখা দিয়েছে। সেক্ষেত্রে সংসদ সদস্য সেরোহি জানান, আপাতত রুশ বাহিনীর যতটা সম্ভব ক্ষতি করাই লক্ষ্য। তার মতে সংগঠিত পিছিয়ে আসতে পারে, অযথা সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তার সেনারা যুদ্ধক্ষেত্রের প্রতিটি সেক্টরের উপর নিয়ন্ত্রণ রেখে চলেছে। উল্লেখ্য, গত প্রায় 7 মাস ধরে বাকমুত শহর নিয়ন্ত্রণে সংঘাত এখনো চলমান রয়েছে। এদিকে যুদ্ধক্ষেত্রের পাশাপাশি কূটনৈতিক মঞ্চে ইউক্রেন প্রাধান্য পাচ্ছে। ভারতের রাজধানী নতুন করে দিল্লিতে G20 দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে প্রাক্কালে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সংঘাত তুঙ্গে উঠেছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা জোসেফ বরেল বলেছেন, এই রাষ্ট্র জোট ইউক্রেন সংকটের অবসান ঘটাতে কি করতে পারে তার উপরও সম্মেলনের সাফল্য নির্ভর করবে। তবে এই যুদ্ধ শেষ করতে হবে ভারত রাশিয়াকে তা বোঝানো পারবে বলে আশা প্রকাশ করেন। রাশিয়ার পক্ষে ইউক্রেনের যুদ্ধে 1 লাখ সেনা পাঠালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ইউক্রেন রাশিয়ার আক্রমণকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য 1 লাখ সেনা সৈন্যের প্রস্তাব দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। বুধবার নিউ ইয়র্কের পোস্টে এক প্রতিবেদনের তথ্য জানা গেছে। প্রতিবেদন বলা হয়, রাশিয়ান প্রতিরক্ষা বিশ্লেষক ইগোর কোনাশেঙ্কভ রাশিয়ান চ্যানেল ওয়ানকে বলেছেন, 1 লাখ সেনা উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা এসে ইউক্রেন সংঘাত অংশ নিতে প্রস্তুত রয়েছেন। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী প্রশংসা করে বলেছেন, রাশিয়ার উচিত উত্তর কোরিয়ার সেনাদের এবং তাদের কাউন্টার ব্যাটার দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানানো। তিনি আরো বলেছেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করে তাহলে আমাদের তাদের অনুমতি দেওয়া উচিত। তবে উত্তর কোরিয়া কিভাবে রাশিয়াকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তা এখনো পরিষ্কার নয়। এদিকে নিউ ইয়র্ক ভিত্তিক কাউন্সিল ফর ফরেন রিলেশন অনুসারে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের 4র্থতম বৃহত্তর সেনা। প্রায় 13 লাখ সক্রিয় সেনা রয়েছে দেশটিতে। এছাড়া সংরক্ষিত সেনা হিসেবে রয়েছে আরো 6 লক্ষ। এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডেইলি এনকে জানিয়েছেন, রাশিয়া যুদ্ধোত্তর ইউক্রেন পূর্ণ গঠনে সহায়তা করার জন্য কর্মী প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ান সূত্রের বরাদ্দে ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়ার যুদ্ধে জিততে কিম জং উন পূর্ব ইউক্রেন দোনভাস অঞ্চলে 1000-এর বেশি কর্মী সেনা পাঠিয়েছে। সূত্র পাস টুডে।